হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 33তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকে ভিডিও টিউটোরিয়াল টপিক হচ্ছে ওকে, আজকে আপনাদের সাথে কথা বলবো আমি মাল্টি ডিমেনশনাল অ্যারে নিয়ে। সো মাল্টি ডিমেনশনাল অ্যারে একটা স্পেশাল টাইপ অফ অ্যারে, যেখানে আমরা কীভাবে বললে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে, এটা হচ্ছে বেসিক্যালি অ্যারের ভিতরে অ্যারে। হুম, সো এইভাবে বলা যায় অ্যারের ভিতরে অ্যারে। সো আপনারা নিশ্চয়ই যাদের মাথায় অলরেডি কনসেপশন ছবিটার কথা চলে আসে, সো তাদেরকে কনগ্রাচুলেশন। কেননা যখন আমি মাল্টি ডিমেনশনাল অ্যারের কথা ভাবি তখনই আমার মাথায় চলে আসে কনসেপশন মুভিটার কথা। আই মিন ড্রিমের ভিতরে ড্রিম, ড্রিমের ভিতরে ড্রিম। সো আই মিন সিমিলারিটি আছে কিছুটা। সো বেসিক্যালি আজকের টপিক হচ্ছে কনসেপশন, ইনসেপশন মুভি নয়। আমাদের আজকের টপিক হচ্ছে মাল্টি ডিমেনশনাল অ্যারে। মাল্টি ডিমেনশনাল অ্যারে নিয়ে আমাদেরকে কাজ করতে হলে কিছু স্পেশাল জিনিস শিখতে হবে নতুন করে। সেটা হচ্ছে কীভাবে মাল্টিডিমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ কীভাবে কাজ করে এটা নিয়ে। দেখা যাক কীভাবে আমরা কাজ করি মাল্টিডিমেনশনাল অ্যারে নিয়ে। ধরা যাক প্রথমে আমরা যেহেতু আমাদের মাল্টিডিমেনশনাল অ্যারে, মাল্টিডিমেন অথবা এত বড় ভ্যারিয়েবল ক্রিয়েট করার দরকার নেই, মাল্টি অ্যারে। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা দুইটা আলাদা আলাদা স্কোয়ার ব্রেকেট ক্রিয়েট করতে হবে। সো বেসিক্যালি মাল্টিডিমেনশনাল অ্যারেটা হচ্ছে যারা আপনারা ম্যাট্রিক্সের অঙ্ক করেছেন অথবা এক্সেলে কাজ করেছেন অথবা মাই এসকিউএলে কাজ করেছেন, তারা হয়তো জানবেন যে রো এবং কলাম নিয়ে কাজ করা হয়। সো আমরা যদি কোনো ইনফরমেশন সেট আপ করতে চাই, ধরা যাক কোনো একটা রোয়ে শুধুমাত্র থাকবে নাম, এবং ধরা যাক আমরা স্কুলের ছাত্রদের আমরা কোনো একটা কিছু নিয়ে কাজ করতে চাচ্ছি। সো একটা রোয়ে লেখা থাকবে ছাত্রের নাম, শিক্ষকের নাম, দেন নিচে লেখা থাকবে ছাত্রের নাম, তারপরে ওইটার আন্ডারে সবগুলো, ওই কলামে সবগুলো রোতে লেখা থাকবে শিক্ষকের নাম। তো এইভাবে আমাদেরকে কাজ করতে হলে আমাদের মাল্টি ডিমেনশনাল অ্যারেটা প্রয়োজন পড়ে। তো মাল্টি ডিমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে হলে দুটো স্কোয়ার ব্রেকেট দিতে হবে প্রথমে, দেন আগের নিয়মে সেকেন্ড ব্রেকেট। দেন আমাদেরকে যেটা করতে হবে, সেকেন্ড ব্রেকের ভিতরে আরও সেকেন্ড ব্রেকেট দিতে হবে। অর্থাৎ যেহেতু অ্যারের ভিতরে অ্যারে ক্রিয়েট করতেছে, অর্থাৎ আমাদের এই অ্যারেটার ভিতরে আরও আলাদা আলাদা অ্যারে ক্রিয়েট করতে হবে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ব্রেকেট। দেন আমরা আপনারা হয়তো বা কোড ব্লকস যারা ইউজ করতেছেন তাদের জন্য বলতেছি, কোড ব্লকসে একটা সেকেন্ড ব্রেকের ভিতরে আরেকবার সেকেন্ড ব্রেকেট ক্রিয়েট করতে গেলে একটু আই মিন প্যাচ লেগে যায় কোড ব্লকসের নিজের মধ্যে। তো আপনারা একটু খেয়াল করে দিবেন যে সবগুলো সেকেন্ড ব্রেকেট দিচ্ছেন কিনা ঠিক মতো। অর্থাৎ অ্যারের ভিতরে অ্যারে ক্রিয়েট করতে হলে আলাদা আলাদা দুটো অ্যারে আমরা ডিক্লেয়ার করবো, বাট এটা থাকবে অ্যারের ভিতরে। সো আমরা আই মিন আপনাদের কাছে শুনতে নিশ্চয়ই একটু হেজিটেটেড মনে হচ্ছে, আই মিন মাথা ঘুরাচ্ছে নিশ্চয়ই। যাই হোক, সো জাস্ট দুইটা সেকেন্ড ব্রেকেট, দেন আমরা অ্যারের ভিতরে ডিক্লেয়ার করতেছি 23, 45, 65, দেন কমা, দেন আরেকটা অ্যারে ক্রিয়েট করবো আমরা, দেন ভিতরে 65, 87, 98, স্পেস অ্যাড করে দিই দেখতে সুন্দর লাগে। তৈরি হয়ে গেল আমাদের মাল্টি ডিমেনশনাল অ্যারে অথবা মাল্টি অ্যারে, আমরা আমাদের অ্যারের নাম। দেন আমাদেরকে সো আমাদেরকে আমরা যেটা দেখতে চাইতেছি সেটা হচ্ছে কীভাবে আমরা ওই নাম্বারটা খুঁজে বের করতে পারি। অর্থাৎ ধরা যাক আমরা বের করতে চাচ্ছি 87, তো সেক্ষেত্রে আমাদেরকে কীভাবে কাজ করতে হবে। তো এটা বোঝানোর জন্য আপনাদেরকে ম্যাট্রিক্সে চিন্তা করতে হবে। আপনারা যারা ম্যাথামেটিক্সে ম্যাট্রিক্স অঙ্ক করেছেন তারা হয়তো সহজে বুঝতে পারবেন, এবং যারা করেনি তাদেরকে সহজে বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি। এটা এই জিনিসটা সেভ হবে এভাবে, অর্থাৎ এই জিনিসটা কাজ করবে এইভাবে। 23, এখানে হচ্ছে আমাদের রো নাম্বার, আমরা যতগুলো রো চাচ্ছি। সো আমরা প্রথমে লিখতে হবে, আমরা যেহেতু তিনটা তিনটা করে সব জায়গায় ভ্যালু অ্যাসাইন করছি, সো আমাদের প্রথমে থাকবে তিনটা রো এবং তিনটা কলাম। সো কলাম এবং রো নিয়ে আপনারা কাজ করেছেন, যারা আই মিন ম্যাট্রিক্সের অঙ্ক করেছেন অথবা এক্সেলে কাজ করেছেন তাদের বুঝতে সুবিধা হবে। অথবা যারা কাজ করেনি তাদেরকে আমি ডেমনস্ট্রেট করে দিচ্ছি কীভাবে জিনিসটা কাজ করে। দেন 45, অর্থাৎ আমাদের অ্যামাউন্টগুলো এইভাবে দেখাবে। 65, এইগুলো আমাদের একটা রো। দেন আবার কমেন্ট আউট করে দিই 65, 87, 98। সো বেসিক্যালি আমাদের অ্যারেটা সেভ হয়েছে এভাবে, অর্থাৎ স্টোর হয়েছে মেমোরিতে। দেন আমরা যদি এখন ধরা যাক 45 ভ্যালুটা আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে দেখা যাক। সি আউট মাল্টি অ্যারে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার অ্যাসাইন করতে হবে। সো আমরা চাচ্ছি 45। সো আমরা জানি অ্যারে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, অতএব প্রথম রোটা হবে 0th রো, অর্থাৎ 0তম রো। পরের রোটা হবে প্রথম রো, আই মিন ফার্স্ট রো। যদিও আমরা নর্মালি হিসাব করি প্রথমটা হচ্ছে ফার্স্ট, তারপরটা সেকেন্ড, বাট
অ্যারে ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমরা জানি 0 থেকে শুরু হয়, সেই ক্ষেত্রে আমাদের শুরু হবে 0 থেকে। দেন এই কলামটা হচ্ছে 23 এবং 65, এই কলামটা হচ্ছে 0th কলাম, আই মিন 0তম কলাম। এটা হচ্ছে প্রথম কলাম, আই মিন ফার্স্ট কলাম। এটা হচ্ছে সেকেন্ড কলাম, আই মিন দ্বিতীয় কলাম। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কীভাবে আমাদেরকে ইন্ডেক্সিং করতে হবে। সো আমরা যদি 45 চাই, সেক্ষেত্রে আমাদের 0th রোতে, অর্থাৎ 0, এবং সেকেন্ড, আই মিন আমাদেরকে দেখতে মনে হচ্ছে সেকেন্ড কলামে, বাট আমরা অ্যারে ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করবো 1। দেন আমরা রান করে দেখি আমরা 45 পাই কিনা স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন আমরা 45 পেয়েছি স্ক্রিনে। অতএব আমরা দেখলাম কীভাবে অ্যারে ইন্ডেক্সিং করতে হয় মাল্টি ডিমেনশনাল অ্যারের ক্ষেত্রে। সো এছাড়া আপনারা দুইটা কলাম এবং তিনটা, যতগুলো রো অথবা যতগুলো কলাম আপনাদের প্রয়োজন ঠিক সেই অনুযায়ী আপনারা করতে পারেন। যেমন ধরা যাক আমরা দুইটা রো এবং তিনটা কলামের, সরি আমার এখানে দুটো হবে আসলে, সরি, রিয়েলি সরি, দুটো রো হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি দুটো রো তৈরি হয়েছে এখানে। সো আপনারা যদি তিনটা করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটা রো ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে ধরা যাক কমা, ভিতরে আমরা 1 2 3, দেন আমরা প্রোগ্রামটা রান করি। যদি আমরা দেন আমাদের এখানে আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে 1 2 3, সরি 3। সো আমরা যদি এখন 2 নাম্বার এটা চাই, নাম্বার 2টা আমরা যদি স্ক্রিনে প্রিন্ট আউট করতে চাই, সেক্ষেত্রে আমরা কাউন্ট করে দেখি 0th রো, ফার্স্ট রো, সেকেন্ড রো। সো আমাদের এখানে হবে 2, 0th কলাম, সেকেন্ড কলাম, আই মিন ফার্স্ট কলাম। সো আমাদের এখানে থাকবে 1। প্রিন্ট আউট করে দেখি আমরা 2 পাই কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে প্রিন্ট আউট পেয়েছি 2। সো বেসিক্যালি মাল্টিডিমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতে গেলে এভাবেই কাজ করতে হবে। আই মিন আপনাদেরকে রো এবং কলামের ব্যাপারটা মাথায় রাখতে হবে, এবং অ্যারে ইন্ডেক্সিংয়ের কথা মাথায় রাখতে হবে, এবং আমাদেরকে বেসিক্যালি এবং সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা একটা অ্যারের ভিতরে অ্যারে, অথবা আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে সব কিছু ডিক্লেয়ার করতে হবে এবং দুইটা বক্স ক্রিয়েট করতে হবে। সো আজকের টিউটোরিয়ালে বেসিক্যালি আর কিছু তেমন বলার নেই। আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে বলার চেষ্টা করবো কীভাবে মাল্টিডিমেনশনাল পুরোপুরি মাল্টিডিমেনশনটা আমরা কীভাবে স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি। লাইক তখন আমাদেরকে আর এভাবে গুনে গুনে বের করতে হবে না, আমরা সরাসরি পুরোটুকু আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করবো। তো নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আপাতত সাইন আপ করতেছি আমি, ফয়সাল।